প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীকে রেখে তৃতীয় বিয়ে করার অপরাধে স্বামী উজ্জ্বল মিয়াকে তার দ্বিতীয় স্ত্রী রাতের বেলা মিষ্টি কথা বলে ঘুম পাড়িয়ে তার ওই জিনিসটা আলাদা করে ফেলে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় কুমিল্লার চাঁদপুরে। হেঁটে হেঁটে বিয়ে করা এই সমস্ত খারাপ চরিত্রের পুরুষদের সাথে এমনটাই হওয়া উচিত। দর্শক শ্রোতা, জানা গেছে ওই উজ্জ্বল মিয়ার বিয়ে করাটা তার নেশাই ছিল। সে হেঁটে হেঁটে বিভিন্ন নারীদের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হতো এবং ওই সমস্ত কাজ করতো। আর যেই নারীকে তার বেশি ভালো লাগতো তাকেই সে বিয়ে করার সিদ্ধান্ত নিত এবং প্ল্যান করতো। জানা গেছে পারিবারিকভাবে ওই উজ্জ্বল মিয়া বিয়ে করেন। প্রথম বিয়ের পরবর্তীতে সংসার জীবন ভালোই চলছিল। আর প্রথম স্ত্রীকে রেখে বিভিন্ন নারীর সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হতো। তার মধ্যে একজন উজ্জ্বল মিয়ার দ্বিতীয় স্ত্রী এই নারী। দর্শক শ্রোতা, তারপর প্রথম বিয়ের পর এই নারীর সাথে তার পরিচয় হয় এবং তার সাথে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এবং লিপ্ত হয় ওই সমস্ত কাজে। এক পর্যায়ে তাকে ভালো লাগার কারণে উজ্জ্বল মিয়া সিদ্ধান্ত নেন যে তাকে বিয়ে করবে। কিন্তু তার প্রথম বিয়ের কথা উজ্জ্বল মিয়া গোপন রেখেছিল। সে তার এই দ্বিতীয় স্ত্রীর কাছে বলেছে সে অবিবাহিত, বিয়ে করেনি। তারপর দ্বিতীয় স্ত্রী এই নারীকে সে বিয়ে করে। বিয়ের পর এই নারী জানতে পারে তার স্বামী উজ্জ্বল মিয়ার আগের একটি স্ত্রী আছে, সে বিবাহিত। তখন সে তার চরিত্র সম্পর্কে জানতে পারে এবং সে রাতের বেলা তার স্বামী উজ্জ্বল মিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি প্রথম বিয়ে করেছো, আমাকে বলনি। তুমি একজন বিবাহিত পুরুষ, একাধিক নারীর সাথে তোমার সম্পর্কও আছে, আমাকে তুমি বলনি বিয়ে করেছো। আমি মেনে নিয়েছি তোমার প্রথম স্ত্রীকে, কিন্তু তুমি আমাকে কথা দাও আজকের পর থেকে কোনো নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে না এবং তৃতীয়বারের মতো তুমি আর কোনো বিয়ে করবে না। দর্শক শ্রোতা, মাথায় হাত রেখে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন উজ্জ্বল মিয়া দ্বিতীয় স্ত্রীর কাছে যে জীবনে কখনো আর বিয়ে করবে না এবং কোনো নারীর সাথে প্রেমের সম্পর্ক করবে না। কিন্তু উজ্জ্বল মিয়া কথা দিয়ে কথা রাখেনি। দর্শক শ্রোতা, দ্বিতীয় স্ত্রীকে রেখেও সে বিভিন্ন নারীর সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়। এই বিষয়ে তার স্ত্রী তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে শুনল না। তারপর তৃতীয় বিয়ে করে ফেলেন। আর তৃতীয় বিয়ে করেন পারজানা নামের এক নারীকে। আর এই বিষয়টি উজ্জ্বল মিয়ার দ্বিতীয় স্ত্রী জানতে পারেন এবং উজ্জ্বল মিয়াকে জিজ্ঞাসা করেন তুমি বুঝি আবারও বিয়ে করলে? তখন বলল করে ফেলেছি, ভুলবশত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেড়ে দেব, এমন কথা বলে। দর্শক শ্রোতা, তারপর উজ্জ্বল মিয়ার দ্বিতীয় স্ত্রী এই নারী কৌশলে তাকে মিষ্টি কথা বলে ভুলিয়ে পালিয়ে বলে যে আমরা বাবার বাড়ি থেকে বেরিয়ে আসি, চলো। এই কথা বলে উজ্জ্বল মিয়াকে তার দ্বিতীয় স্ত্রী তার বাবার বাড়িতে নিয়ে যায়, মানে উজ্জ্বল মিয়ার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। সেখানে খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু এর আগে থেকেই উজ্জ্বল মিয়ার দ্বিতীয় স্ত্রী একটি ধারালো জিনিস বিছানার নিচে রেখে দেয়। তারপর তার স্বামী উজ্জ্বল মিয়াকে মিষ্টি কথা বলে তাদের সাথে ওই সমস্ত কাজ হয় এবং ঘুমানোর পরবর্তীতে উজ্জ্বল মিয়ার দ্বিতীয় স্ত্রী তার স্বামী উজ্জ্বল মিয়ার ওই জিনিসটা রাতের বেলা অন্ধকারে কেটে আলাদা করে ফেলেন এবং সেই জিনিসটা নিয়ে উজ্জ্বল মিয়ার দ্বিতীয় স্ত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সে উদাও হয়ে যায় এবং আত্মগোপন করে। দর্শক শ্রোতা, তারপর উজ্জ্বল মিয়ার চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসী ছুটে আসে। তারপর তাকে একটি স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে তাকে রেফার করা হয়। দর্শক শ্রোতা, এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি? ইসলাম কিন্তু কখনোই সমর্থন করে না যে হেঁটে হেঁটে আপনি বিয়ে করেন। ইসলামে একাধিক বিয়ে করা জায়েজ আছে, তবে সেটা অনেক ক্যাটাগরি আছে। আপনাকে ধর্মীয়ভাবে বিয়ে করতে হবে। একটা মেয়েকে আপনি বিয়ে করবেন, আপনার সামর্থ্য থাকতে হবে। ওই মেয়েটাকে অসহায় হতে হবে যে মেয়েটি অসহায়, মেয়েটির কেউ নেই, আপনি তাকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করতে পারেন। কিন্তু আপনার চারিত্রিক সমস্যার জন্য আপনি হেঁটে হেঁটে বিয়ে করবেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না, এটা হারাম। দর্শক শ্রোতা, এই খারাপ চরিত্রের পুরুষ যারা হেঁটে হেঁটে বিয়ে করে তাদের সাথে এমনটাই হওয়া উচিত আমি মনে করি। তবে ওই নারীর উচিত হয়নি আইন হাতে তুলে নেওয়া, একজন মানুষের সম্পদ নষ্ট করা। তবে সে আইনের আশ্রয় নিতে পারত, উজ্জ্বল মিয়াকে কারাবন্দি করাতে পারত, প্রশাসনের হাতে তুলে দিতে পারত। তিনি সেটা করেননি। তিনি আইনত নিজের হাতে আইন তুলে নিয়েছেন। আমরা তারও শাস্তি দাবি করছি। এই নারী উজ্জ্বল মিয়ার ওই জিনিসটা আলাদা করে ফেলার অপরাধে যেন এই নারীকে আইনের আওতায় নিয়ে আসা হয়। তবে একটা কথা বলি, একাধিক বিয়ে তো দূরের কথা, দুইটি বিয়েও কিন্তু একজন মানুষের জীবনে অসুখ নেমে আসে, একজন মানুষের জীবনে অশান্তি নেমে আসে। একজন মানুষকে দুনিয়া থেকে ধ্বংস করার মূল কারণই হচ্ছে একজন পুরুষের একাধিক বিয়ে। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। তবে এই নারী সম্বন্ধে একটু আপনাদের মতামতটা জানাবেন যে এই নারীটি আসলে এই কাজটি কি সঠিক করেছে না ভুল করেছে। আল্লাহ হাফেজ।